বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় দেখা যাবে দীপা ঘরে ঢোকে। তখন রূপা বলে, মা তুমি এত সময় কোথায় ছিলে বৃষ্টির মধ্যে? তখন দীপা বলে, একটা কাজে গিয়েছিলাম। এরপরে পিছন পিছন কৃষ্ণ আসে। তখন রূপা তো অবাক হয়ে যায়, বলে তুমি? তখন কৃষ্ণ দীপাকে বলে, মা বলে দিন আমি কিন্তু আপনার জন্য এখানে এসেছি, অন্য কারোর জন্য না, সে যেন আবার ভুল না বোঝে। তখন রূপা বলে, মা বৃষ্টিতে তোমরা ভিজে গেছো, যদি কারোর দুধ লাগে তো বলতে পারো। তখন কৃষ্ণ বলে, মা বলে দিন আমার লাগবে না। তখন দীপা বুঝতে পারে যে ওদের মধ্যে অভিমান চলছে। তখন দীপা মনে মনে বলে, হ্যাঁ এদের মধ্যে খুবই অভিমান জমেছে। এরপরে তখন দীপা উঠে আসে দুজনের মাঝখানে আর বলে, কার কি লাগবে জানি না, আমার তো লাগবে দুধ। তবে যা রূপা, সবার জন্য করে নিয়ে আয়। এরপরে রূপা যায় দুধ আনতে। তখন দীপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ আমার তোমাকে খুব দরকার, তুমি পাশে থাকবে তো? রূপা বলেছে সব কিছু ঠিক করতে হবে 1 মাসের মধ্যে। তখন কৃষ্ণ বলে, হ্যাঁ মা থাকবে। এরপরে দেখা যায় সেনগুপ্তদের সঙ্গে একটা বিজনেস ডিল হয়, আর সেখানে দীপা উপস্থিত হয় সূর্যর অফিসে। তারপরে সেখানে সবার সামনে দীপা কৃষ্ণর ওপরে নিজের বিজনেসের দায়িত্ব তুলে দেয় কৃষ্ণর হাতে। সেখানে রূপাও থাকে, সবাই থাকে। আর দীপা এও বলে এই বিজনেসের মধ্যে উর্মি যেন না থাকে। তখন উর্মি সেখানে চলে আসে আর বলে, তুই তুই আমাকে? তখন দীপা বলে, শাট আপ। তুই আমাকে মানে আপনি আমাকে তুই করে বলছেন কেন? এত বড় সাহস কে দিয়েছে? আমি চাই না এর মধ্যে উর্মি থাকুক, সবার সামনে ক্লিয়ারলি বলে দিল দীপা। তাছাড়া ওখান থেকে কুন্তলাকেও অপমান করে বার করে দেয় দীপা, আর কৃষ্ণর হাতে বিজনেসের দায়িত্ব দেয়। দীপা বলে, আমাকে তো কলকাতা দিল্লি করতেই হতে পারে, তাই আমার সমস্ত দায়িত্ব পালন করবে কৃষ্ণ। তখন সূর্যও তাতে রাজি হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।